হর হর মহাদেব। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও। আপনি ঠিকই দেখেছেন, আপনার রাশি খুবই গুরুত্বপূর্ণ রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য আগামী জুন মাস 2024 সাল মাসিক রাশিফল আপডেট নিয়ে আমরা চলে এলাম। আপনাদের কেমন যাবে আগামী জুন মাস, তো সেটা নিয়ে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনাদের নবগ্রহের স্থিতি, তাদের উপস্থিতি এবং দৃষ্টি অনুপাতে আপনারা কী কী ফল পেতে সক্ষম সেটা এক্স্যাক্ট আলোচনা করব। না নেগেটিভ না পজিটিভ। অবশ্যই আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আপনারা নিজেরাই ভালোভাবে বুঝতে পারবেন অ্যাকচুয়াল কী ঘটনা ঘটতে চলেছে। অনেক বেশি সুখবর আপনাদের জন্য অপেক্ষা করছে, তো চলুন সেটা নিয়ে আমরা এক এক করে জেনে নিচ্ছি। সর্বপ্রথমে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, ভিডিওতে একটা লাইক করে দিন, ভিডিও নিচে কমেন্ট করতে বলবেন না। হর হর মহাদেব। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দৈনিক রাশিফল, মাসিক রাশিফল এবং গ্রহ গোচরের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে পাশে থাকবেন। তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক। সর্বপ্রথমে আমরা জেনে নিচ্ছি আপনাদের নবগ্রহের উপস্থিতি। নবগ্রহের উপস্থিতি যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কি আপনাদের প্রথম ঘরেই উপস্থিত রয়েছে শনিদেব, দ্বিতীয় ঘরে রয়েছে রাহু, তৃতীয় নম্বর ঘরে রয়েছে মঙ্গল, চতুর্থ ঘরে রয়েছে বুধ, গুরু, শুক্র এবং বৃহস্পতি মানে সূর্য, আর আপনার 8 নম্বর ঘরে উপস্থিত রয়েছে কেতু। তো এরকম পরিস্থিতিতে আপনি কি ফল পেতে সক্ষম সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রথমত হচ্ছে আপনাদের ব্যবসা ক্ষেত্র কেমন যাবে। ব্যবসা হচ্ছে 7 নম্বর ঘর থেকে দেখা হয়, আপনার রাশি থেকে 7 নম্বর ঘর, যার অধিপতি হচ্ছে কিন্তু সূর্য। সূর্য এখন উপস্থিত আপনার 4 নম্বর ঘরে, অতএব কেন্দ্রে উপস্থিত রয়েছে। আপনাদের এই মাসে ব্যবসা ভালো যাবে, তবে খুব ভালো যাবে কিন্তু সূর্য যখন রাশি পরিবর্তন করবে 15ই জুন। সূর্য যখন বৃষ থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে, মানে পঞ্চম ঘরে আপনার উপস্থিত হবে, তখন কিন্তু আপনাদের ব্যবসা ভালো যাবে, কারণ তখন সেখান থেকে আপনার 11 নম্বর ঘরে দৃষ্টি রাখবে। তখন কিন্তু আপনাদের ব্যবসা ক্ষেত্র খুবই ভালো যাবে। যদি কোনো ব্যবসায় বড় কিছু করতে চান, বড় কিছু পরিবর্তন করতে চান, আপনারা 15 তারিখের পরে করতে পারেন। কিন্তু আর ওভারঅল এমনিও ভালো যাবে, কারণ সূর্য স্থিতি খুব ভালো জায়গায় রয়েছে, বৃহস্পতিও রয়েছে, বুধ রয়েছে, কেন্দ্রস্থানে রয়েছে, আর মঙ্গলও ভালো জায়গায় নিজের রাশিতে রয়েছে। তাই আপনাদের ব্যবসাও খুব ভালো যেতে চলেছে। আপনাদের আর্থিক স্থিতি বেশ ভালো থাকতে চলেছে, অতএব আপনার ইনকাম ভালো থাকবে, অর্থ পরিস্থিতি খুব ভালো থাকবে। এরপর আসছে আপনাদের ভাগ্য, কেরিয়ার কেমন যাবে, আপনাদের কতটা সহায়কপূর্ণ থাকছে আপনাদের ভাগ্য। ভাগ্য লক্ষ্য করা হয় 9 নম্বর ঘর থেকে, অতএব আপনাদের 9 নম্বর ঘরে, আপনার রাশি থেকে 9 নম্বর, আপনার 9 নম্বর ঘরের রাশির অধিপতি হচ্ছে কে শুক্র। শুক্র এখন উপস্থিত রয়েছে 4 নম্বর ঘরে, অতএব নিজের ঘরে উপস্থিত রয়েছে। অতএব আপনাদের ভাগ্য খুব ভালো যাবে। 12 তারিখ শুক্র রাশি পরিবর্তন করে 5 নম্বর ঘরে চলে আসবে, তখনও আপনাদের ভালো যাবে, তার আগেও ভালো যাবে। অতএব ভাগ্য রিলেটেড যা কিছু করার আপনারা অবশ্যই করতে পারবেন। ভাগ্য আপনাদের শুধু ভালো নয়, খুব ভালো থাকতে চলেছে। ভাগ্য আপনাদের অনেক বেশি সহায়তায় থাকবে, খুবই সাপোর্টেড। ভাগ্য রিলেটেড যা কিছু আছে করতে পারেন। ইনভেস্টমেন্ট বলুন, সেভিংস বলুন, কোনো জায়গায় যদি যাওয়ার পরিকল্পনা করছেন, কোনো কিছু কেনাকাটার পরিকল্পনা করছেন, সব কিছুতেই আপনারা ভাগ্যের ফুল সাপোর্ট কিন্তু পেতে চলেছেন। সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো যাবে। অতএব আপনাদের জুন মাস ভাগ্য রিলেটেড দিক দিয়ে খুব ভালো। ভাগ্যে যা করতে চান করতে পারেন। ইনভেস্টমেন্ট বলুন, সেভিংস বলুন, পারচেস বলুন, সব কিছুতেই আপনারা ভাগ্য ফুল সাপোর্ট থাকবে। এরপর আসছে আপনাদের কেরিয়ার কেমন যাবে। কেরিয়ার লক্ষ্য করা হচ্ছে 10 নম্বর ঘর থেকে, অতএব আপনার রাশি থেকে 10 নম্বর ঘরের অধিপতি হচ্ছে কে মঙ্গল, আর উপস্থিত কোথায় 3 নম্বর ঘরে, অবৈধ নিজের রাশিতেই উপস্থিত। খুবই অ্যাফোর্ডেবল জায়গায় রয়েছে, যেখানে আপনাকে পরিশ্রম করাবে এবং ভালো ফলও দেবে। মঙ্গল এখন নিজের ঘরে উপস্থিত, তাই কেরিয়ার রিলেটেড যদি কোনো রকম মনে প্রশ্ন ছিল অবশ্যই সেটা করে ফেলুন। আপনাদের জন্য খুব ভালো রয়েছে, মঙ্গল খুব ভালো জায়গায় রয়েছে, আর মঙ্গল আপনাদের খুবই ভালো পরিবর্তন নিয়ে আসবে। এনার্জি লেভেল আপনার ভিতরে খুব ভালো থাকবে। মঙ্গল সেইখানে থাকার জন্য আপনি যে কাজ অনেক দিন লাগতো, 1 মাস লাগতো, সেটা খুব অল্প সময়ের ভিতরে করে ফেলতে পারবেন। যা করবেন পারফেক্ট করবেন এবং সেটা খুব ভালোভাবে হওয়ার সম্ভাবনা থাকবে। মঙ্গল সেই ঘরে থাকায় আপনি কেরিয়ার নিয়ে ট্রাভেল করার সুযোগ পাবেন, বা ছোটোখাটো কোনো ট্রাভেল হতে পারে, কাছাকাছি স্মল ট্রাভেল আর কি। আপনাদের টেকনিক্যাল সেক্টরে যদি কোনো ক্যারিয়ার করতে চাইছেন সেক্ষেত্রে করতে পারেন। মেডিকেল সেক্টরে ক্যারিয়ার করতে চাইছেন করতে পারেন, বা করছেন, সেখানে আপনাদের বেশ ভালো সময় যাবে। এছাড়া যারা ডিফেন্স সেক্টরে কাজ করছেন বা করতে চাইছেন, ক্যারিয়ার করতে চাইছেন, আপনাদের জন্য বেশ ভালো সুযোগ থাকবে। মঙ্গল আপনাদের খুব
খুব ভালো কেরিয়ার গড়াতে সহায়তা করছে। অবশ্যই আপনি আপনার বেস্টটুকু দিয়ে লেগে পড়ুন আপনার কেরিয়ার করতে, অবশ্যই আপনাদের জন্য ভালো যাবে। আপনাদের ওভারঅল কেরিয়ার বেশ ভালো। এরপর আসছি আপনাদের বিবাহিত জীবন কেমন যাবে। বিবাহ আর পরিবার এখানে আমরা একসঙ্গে আলোচনা করে দিচ্ছি। আপনাদের বিবাহ লক্ষ্য করা হয় 7 নম্বর ঘর থেকে, আর পরিবার লক্ষ্য করা হয় 2 নম্বর এবং 4 নম্বর এইরকম জায়গা থেকে লক্ষ্য করা হয়। যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কি আপনাদের বিবাহ জীবনে এখানে লক্ষ্য করা যাচ্ছে 7 নম্বর ঘরের অধিপতি হচ্ছে সূর্য। সূর্য তো ভালো জায়গায় রয়েছে, শনি নিজের ঘরে রয়েছে, তবে শনির যে দৃষ্টি কিন্তু আপনার 7 নম্বর ঘরে পড়েছে, তো সে কিন্তু বিবাহ সম্পর্কের ক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি করে থাকে বা করবে। যে কি মাঝে মধ্যে রাগ আর জেদ আপনাদের মধ্যে কিন্তু বেশি তৈরি করবে বা নিয়ে আসবে, যা কিন্তু আপনাদের মাঝে মধ্যে ছোটো ছোটো ব্যাপারে ঝগড়া, রাগ এই ব্যাপারগুলো দেখা দিতে পারে। তবে এগুলো খুব সামান্য, খুব বাড়াবাড়ি তেমন কিছু হবে না, কারণ শুক্র ভালো জায়গায় রয়েছে, বুধ ভালো জায়গায় থাকছে বা থাকবে এর পরেও। তাই আপনাদের বিবাহিত জীবনে তেমন কোনো বড় সমস্যা নেই, খুব ভালো যাবে। তবে আপনি কথাবার্তায় একটু ধ্যান রাখবেন। আর রাহু যেহেতু আপনার দ্বিতীয় ঘরে রয়েছে, তো পরিবার পরিজনের ভিতরে একটুখানি ঝগড়া বিবাদও হতে পারে, এমনকি আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক ঝগড়া বিবাদ হতে পারে, এরকম কিছু ব্যাপার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আপনারা একটুখানি এটা খেয়াল রেখে চলুন। আর ওভারঅল খুব ভালো। অতএব আপনাদের বিবাহিত জীবন খুব ভালো নয় আর খুব খারাপও নয়, প্রায় 70-80% ভালো আর কিছুটা খারাপ থাকবে। তো এটা একটু ম্যানেজ করুন। আর ওভারঅল আপনাদের খুবই ভালো যেতে চলেছে। এরপরে আসছে আপনাদের প্রেম জীবন কেমন যাবে। প্রেম লক্ষ্য করা হয় 5 নম্বর ঘর থেকে, অর্থাৎ 5 নম্বর ঘরের অধিপতি হচ্ছে কে? বুধ। বুধ এখন আপনার 4 নম্বর ঘরে উপস্থিত, 14 জুন নিজের ঘরে চলে আসবে। অতএব আপনাদের প্রেম খুব ভালো যেতে চলেছে। প্রেম জীবন আপনাদের খুব ভালো যাবে। শনি নিজের ঘরে উপস্থিত, শুক্র নিজের মধ্যে উপস্থিত, নিজের ঘরে উপস্থিত, সেও খুব শীঘ্রই আপনার 5 নম্বর ঘরে উপস্থিত হবে বুধের সঙ্গে। 5 নম্বর ঘর হচ্ছে সন্তান, মন এবং প্রেম জীবন, পড়াশোনা, এই প্রত্যেকটা বিষয় কিন্তু লক্ষ্য করা। অতএব শুক্র যখন আপনার 5 নম্বর ঘরে উপস্থিত হয়ে থাকে, তখন কিন্তু বেশ একটা এনার্জি লেভেল নিয়ে আসবে এবং আপনার ভিতরে একটা রোম্যান্টিক নেচার তৈরি করবে এবং আপনি খুব খুশি খুশি থাকবেন। আর অতএব আপনাদের প্রেম জীবনের ক্ষেত্রে খুবই ভালো যেতে চলেছে। খুব ভালো একটা সময়, যেহেতু বুধ নিজের ঘরে উপস্থিত, তারপরে আবার শুক্র সেইখানে উপস্থিত হবে, 5 নম্বর ঘরে উপস্থিত হবে। অতএব আপনাদের প্রেম জীবন খুব ভালো যায়। এমনকি যারা রিলেশনশিপে ছিলেন না, তাদের জীবনেও রিলেশন হতে পারে, প্রেম আপনাদের জীবনেও আসতে পারবে, এমনটা একটা কিন্তু বেশ ভালো যোগাযোগ তৈরি করছে। অতএব আপনাদের প্রেম জীবন নিঃসন্দেহে খুব ভালো হচ্ছে। যাদের ঝগড়া বিবাদ হয়ে গেছিলো, কথাবার্তা বন্ধ হয়ে গেছিলো, ব্রেকআপ হয়ে গেছিলো, তাদের ক্ষেত্রেও ঠিকঠাক হয়ে যাওয়ার একটা ভালো সম্ভাবনা তৈরি হচ্ছে। সেক্ষেত্রে দিনটি বেশ ভালো যাচ্ছে। এরপরে আসছি আপনাদের পড়াশোনাও লক্ষ্য করা হয় 5 নম্বর ঘর থেকে। অতএব বুধ এখন কেন্দ্রে রয়েছে, পড়াশোনা আপনাদের খুব ভালো যাবে। নিজের মতো করে আপনি পড়াশোনা করতে পারবেন, নিজের মধ্যে একটা বুদ্ধি জোর কাজ করবে, সেক্ষেত্রে আপনি পড়াশোনায় ভালো কিছু করে দেখাতে পারবেন। আর আপনার যদি কোনো রকম পরীক্ষা আছে, যদি কোনো কিছু থাকে, সেটা 14 তারিখের পর খুব ভালো যাবে, যখন বুধ তার নিজের ঘরে চলে আসবে। এমনি যেখানে রয়েছে সেটাও ভালো জায়গা, তবে যখন নিজের ঘরে আসবে, যখন কোনো রাশি গ্রহ নিজের ঘরে আসে, তখন কিন্তু আরও বেশি ভালো ফল দিয়ে থাকে। অতএব আপনি যদি পড়াশোনা করছেন বা পড়াশোনায় যদি কোনো কিছু ভালো পরিবর্তন, ভালো ডিসিশন নিতে চাইছেন, অবশ্যই 14 তারিখের পরে নিন, ভালো হবে ওভারঅল। আর এমনি পড়াশোনায় মনোযোগ থাকবে, পড়াশোনায় ভালো কিছু করে দেখাতে পারবেন, আপনাদের জন্য খুব ভালো যাচ্ছে। এরপরে আমরা আলোচনা করব যে কি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ যেটা বিষয়, আপনাদের স্বাস্থ্য কেমন যাবে। স্বাস্থ্য যেটা লক্ষ্য করা হয় 1 নম্বর ঘর থেকে। 1 নম্বর ঘরে আপনার রাশির অধিপতি হচ্ছে কি শনিদেব, এখন নিজেই উপস্থিত রয়েছে 1 নম্বর ঘরে। অতএব আর এ পাশে দেখুন বুধ, গুরু, শুক্র সবাই ভালো জায়গায় রয়েছে, পরেও আপনাদের ভালো জায়গায় থাকবে, ত্রিকোণে যে পৌঁছে যাবে। তাই আপনাদের স্বাস্থ্য শুধু ভালো নয়, বেশ ভালো যেতে চলেছে, খুব ভালো। 4টি গ্রহ একটি জায়গায় রয়েছে, তাও আর কেন্দ্রস্থানে রয়েছে, পরবর্তী ত্রিকোণ স্থানে যাবে। আপনাদের স্বাস্থ্য রিলেটেড যদি কোনো রকম আগে যদি কোনো সমস্যা ছিল, খুব শীঘ্রই মিটে যাবে। আপনাদের ভিতরে খুব পজিটিভ এনার্জি ব্যাপারটা বেশ ভালো বোঝা থাকবে। আপনারা খুবই নিজেকে নিয়ে ভাববেন এবং নিজে ইমপ্রুভমেন্ট করছেন, যেহেতু শনিদেব নিজের ঘরেই উপস্থিত রয়েছে।
তো এই ছিল আজকের আলোচনা। আপনাদের তেমন কোনো তো নেগেটিভিটি নেই, তো তবুও আপনারা একটা কাজ করুন, প্রত্যেক দিন বুধ এবং শুক্রের বীজ মন্ত্র পাঠ করবেন। আপনারা বিষ্ণু মন্ত্র রয়েছে সেটা পাঠ করুন, আর হনুমান চল্লিশা পাঠ করবেন। আর একটা সবশেষে অবশ্যই যেটা বলবো যে কি, আপনারা অবশ্যই আপনাদের সামর্থ্য মতো দান করবেন। সেটা গরিব দুঃখী হতে পারে, অসুস্থ কাউকে হতে পারে। অবশ্যই আপনি আপনার সামর্থ্য মতো কোনো খাবার, বস্ত্র যা পারবেন তাই দান করুন, সেটাই আপনাদের জন্য বেশ ভালো হবে। তো এই ছিল আজকের ভিডিও। আলোচনা করলাম আগামী জুন মাস কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে, আপনাদের আর্থিক স্থিতি কেমন থাকবে, প্রত্যেকটা বিষয়ে আমরা ডিটেলস আলোচনা করলাম। তো ভিডিওটা কেমন লাগলো লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। আর যদি আপনাদের কোনো মনে প্রশ্ন রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেওয়া।